এই ভিডিওটা সামনে এসে আপনাকে যাবেন না, এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটায় কি বলতেছে এর নিচে এনার নাম জানো কি, আজহারি, হ্যাঁ আজহারি, মিজানুর রহমান আজহারি, আজহারি ইউনিভার্সিটিতে পড়ি স্যার। ওপরে আছে কাজী আল জাহাঙ্গীর, জাবের আল জাহাঙ্গীর। তো আপনি নিচের ভিডিওটাকে শোনেন, ইনি কী বলে আগে শোনেন। অস্বীকার করে তারা। আমি আবার প্রথম করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। দেখেন কি বলিছে যে 50 ওয়াক্ত নামাজ আমাদের আগে বলেন যাকে আসমানেতে নবীজি নিয়ে আসছিল। তারপরে মুসা নবী নাকি বলিছে যে নবীজিরে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে বলেছে আল্লাহ আপনাকে কি দিছে, হাদিয়াও বলে না, আমি গিফট মানলাম, গিফট হিসেবে কি দিছি আপনাকে। তারপরে নবীজি বলেছে 50 ওয়াক্ত নামাজ। তখন সে মুসা নবী বলেছে যে আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার এক্সপেরিমেন্ট আছে, আমি উম্মত চড়াইছি, আমার এক্সপেরিমেন্ট আছে, আপনার উম্মতরা পারবে না। এবার তারপরে শুনুন, তাহলে ওনার কথা বোঝেন আপনি। আমাদের সাইয়্যিদুল মুরসালিন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবিত প্রমাণ। তাহলে এই কথার ভিত্তিতেও তো নবীজি তো মিরাজে গেছে, আল্লাহর কাছে গেছে। তাহলে জীবিত প্রমাণ এখানে যে কে উলুল আজম পয়গম্বর, 5 জনের মধ্যে একজন মুসা নবী, ঠিক আছে, কিন্তু মুসা নবী বুঝলো যে আমরা পারবো না 50 ওয়াক্ত নামাজ পড়তে, আর আমাদের নবীজি বুঝলো না, তিনি আরবে। আর মুসা নবীর এক্সপেরিমেন্ট আছে মিশরের দিকে, ভাই ওদিকে আছে, ইব্রানি শহরে মিশরের দিকে আছে। কিন্তু এই যে আরবে তো মুসা নবী আসে নাই, মুসা নবীর এক্সপেরিমেন্ট কী করে থাকে। আর একটা কথা, আরবের যেহেতু কালচারও আলাদা, তো আরবে তো এক্সপেরিমেন্ট মুসা নবীর তো জানার কথা না। আর আমাদের নবীজি বুঝলো না যে 50 ওয়াক্ত আমরা পারবো কি পারবো না। এবার শুনেন আপনারা, পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন যে বললেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে আবার যান, আবার পড়বে না। কি বললো যে আল্লাহর কাছে যে বলেছে, মুসা নবী বলেছে আমাদের উম্মত পারবে না, আমার উম্মত পারবে না, আপনি একটু কমাই দেন না। আল্লাহ বলে 45 করে দিতে পারে। মুসা নবী আবার আইসে, আবার গেছে, আবার আইসে, আবার গেছে, আবার সেমভাবে নবীজিকে পাঠাইছে, 45 ওয়াক্ত কমাইছে। তার মানে কয়বার? 9 বার গেছে, আবার 9 বার আইসে, কত? 18 বার হলো। এই 9 বার 9 দুগুণ 18 বার যাওয়া আসা করেছে আমাদের নবীজি, খালি মুসা নবীর কথায় যে পারবে না। এ কোনো যুক্তিসঙ্গত কথা বললো? আপনারাই বলেন, কোনো যুক্তিসঙ্গত কথা বললো নাকি আজগবি শরীফ চালালো? আর এই যে কথাটা বললো, এটা যে কে লিখেছে ওটা জাবের সাহেব বলবে, উপরে জাবের সাহেব বলবে না, আপনারা শুনে নিন ভালো করে। এই যে বানানো কথাবার্তাগুলো, একজন নবীরে এরম 9 দুগুণী 18 বার যা আশা করাইছে। মুসা নবী হচ্ছে কোন আসমানে? 4র্থ আসমানে বোধ হয়, 4র্থ না 5ম আসমানে মুসা নবী। আর আপনার আরশে আজিম কোথায়? সিদরাতুল মুনতাহা, 7 আসমান থুয়ে সিদরাতুল মুনতাহা থুয়ে আলামে মাহমুদ, মাকামে মাহমুদ থুয়ে তারপরে আরশে আজিমের ভিতরে যায়, তারপরে হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সে বিশাল হিস্ট্রির বিশাল রাস্তা। ইনি বলেছে, নবীজি বলে আমাদের নবীজি জানতো না, এই জন্য মুসা নবী বারবার বলে দিছে যে পারবে না, পারবে না। আপনি দেখেন, যদি আসলেও যদি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিত, তাহলে 5-7 মিনিট পর আপনার মসজিদে দাঁড়ায় থাকা লাগতো নামাজ পড়ার জন্য 24 ঘন্টায়। এবারে যদি আপনি হিসেব করেন 7 থেকে 12, এইরকম 7 থেকে 12 মিনিট, এইরকম ডিফারেন্স হবে। আপনি একটু যদি কেউ হিসাব করেন তো হিসাব করে দেখেন, এবারে একটা হিসাবে। তা 7 মিনিট পর নামাজ আসতো, আর 7 মিনিট পর নামাজ আমাদের পড়া লাগতো। আল্লাহ তাআলা কি এটুকু জানে না যে আল্লাহ তাআলা কি, সেই তো আমাদের কর্মজীবন করেছে, সেই তো কাজের যে সিস্টেমগুলো বানাইছে, তাহলে সে না জানে 50 ওয়াক্ত দিয়ে দিল নবীজির কাছে। নবীজি নিয়ে চলে আসলো, আর নবীজি নিয়ে চলে আসলেন, আমাদের নবীজিও জানলো না, সাইয়্যিদুল মুরসালিন সেই কিছু জানলো না। অথচ মুসা নবী যাই না গেল যে মুসা নবীর এক্সপেরিমেন্ট আছে। তো নবীজিও তো এক্সপেরিমেন্ট থাকার কথা, নবীজিও তো 10 বছর পরে যায় মিরাজে গেছে। নবুয়তেরও 10 থেকে 11 বছরের মাথায় যে মিরাজে গেছে নবীজি, তার এক্সপেরিমেন্ট নেই।
ঠিক আছে, ইনি হচ্ছে কি, আপনি শুনুন, ইনি ওয়াশ করে, ইনি তো ওয়াশ করে ফকুজকু পাবলিকরে একদম বলদ বানায়। ইনি হচ্ছে, আমরা যেরকম ইউটিউবে ঘাটি না, ইনি হচ্ছে ইউটিউবে ঘাটা পার্টি, বুঝছেন? ইনি হচ্ছে ইউটিউবে ঘাটে। বিল গেটসের বোন নাম কি? ইনি ইউটিউবে ঘাটে বিল গেটসের কেন সারাসারি হয়েছে। ইনি ইউটিউবে ঘাটে স্টার পার্কার সোলার প্রোব যাচ্ছে, মঙ্গলে কি হচ্ছে, ইনি এটা দেখে এইগুলো এসে এখানে কয়। আরে ভাই হচ্ছে ওইরকম ভাই, তো ওনার চেয়ে বড় ইউটিউব মানে মৌলবী তো আমি হব যদি বলি। টাইম ট্রাভেলের বিষয় বলি, প্যারাডক্সের বিষয় বলি, গ্র্যাভিটির বিষয় বলি, প্রিডেস্টিনেশন প্যারাডক্সের বিষয় বলি, স্ট্রিং থিওরির বিষয় বলি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটির বিষয় বলি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির বিষয় বলি, গড পার্টিকেলের বিষয় বলি, হিগস বোসনের বিষয় বলি। তো ওনার চেয়ে বড় মৌলবী তো আমি হব ভাই। উনি একটা বলে প্রক্সিমা সেন্টারি চেনেন, আপনারা প্রক্সিমা সেন্টারি চেনেন? ওটা হচ্ছে যাবেন পিকনিকে 4 বছর দূরে, 4 বছর আলোকবর্ষ দূরে, ঠিক আছে? আমাদের সবচেয়ে কাছের স্টার প্রক্সিমা সেন্টারি, প্রক্সিমা এ, সেক্রেটারিয়াস এ। উনি এইগুলো বলেন, উনি ইউটিউবে দেখাইছি এইগুলো মানুষের দ্বারা কয়, মনে করে তো মানুষ হচ্ছে বোকাচোদা, মানুষ কিছু জানে না। আমি যে দেখতেছি ইউটিউবে আর কেউ দেখে না, ঠিক আছে? উনি এসে এইগুলো বয়ান দেয়। আবার কিছু লোক আবার এনারা বলে প্রধানমন্ত্রী বানাবে এনাকে। উল্টো পাল্টা ওয়াজ করে, উল্টো পাল্টা বিভ্রান্তি সৃষ্টি করে এই সমস্ত লোকজন। বিশ্বনবী কথায় কথায় বিশ্বনবী। আরে বিশ্ব মানে বুঝিস তুই? বিশ্বনবী এক আসমান সমূহ, 7 আসমান, এক আসমান 7 আসমান সমূহ, এক বিশ্ব, অনেক বিশ্ব থাকলে সেটা মহাবিশ্ব বলে। আর এই হচ্ছে এনার প্রবলেম, বুঝলেন? ইনি হচ্ছে ইউটিউবে দেখে আর ইনি ওয়াজ শিখায় মানুষরে। প্রক্সিমা সেন্টারিতে আলোকবর্ষ দূরে এত যাবে, এত লাইট ইয়ার্স দূরে যাবে। 75,000 বছর লাগে যাবে যদি 17 সেকেন্ড স্পিডে যায় পার্কার সোলার প্রোব। তারপরে আপনার যে ভয়েজার 1, ভয়েজার 2, উনি মনে করে আর কেউ জানে না, সব উনি একাই জানে, ঠিক আছে? এইসব আউল ফাউল বোঝায় লোকজনকে। এই যে ওয়াজটা করলো এখনো যুক্তির, ওনার আরও প্রবলেম আছে। ইনি বলিল একটা এসে যে ওয়াজাদাকা দয়াল্লান ফাহাদা, এই আয়াতের তর্জমা ইনি করেছে, নবীজি বলে গুমরা ছিল, তারপরে আল্লাহ বলে হেদায়েত দিছে। ইনি করেছে এই তর্জমা। এই হচ্ছে এনার প্রবলেম, ঠিক আছে? তো যারা জানে ভাই, তারা জানে, তারা এনারা সেইভাবেই, যারা জানে না তারা কি কণ্ঠ, হুজুরের কি কণ্ঠই মধুপুর, ঠিক আছে? আর উনি ওই সব লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এখন, ঠিক আছে? উনি বিজ্ঞানসম্মত ওয়াজ করতেছে। উনি গ্র্যাভিটি, উনি হিগস বসন, উনি নিউট্রিনো, উনি গড পার্টিকেল, উনি এই সমস্ত চেনে। উনি যে বিজ্ঞানসম্মত ওয়াজ করে উনি। হ্যাঁ, আপনি শোনেন, একটা শুনতে থাকেন ভাই। পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সেদিন মুসা আলাইহিস সালাম বললেন আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ হাবিব ফিরে আসতেছে। মুসা আলাইহিস সালাম বললেন কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন এটাও পড়বে না, ঠিক কি না? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়, আর পারুম না, লজ্জা লাগে আমার। মানে সিনেমার মতো নাটক সাজাইছে, কি বলেন, আর কি বলেন, 9 বার গেছি, আর যা আমি আর পারবো না। তখন তো আমরা প্রশ্ন করতেই পারি, নবীজি কেন আপনি গেলেন না? নবীজি কেন গেল না? লজ্জা পাই বলে গেল না। হ্যাঁ, বারবার গেছে তো 9 বার পাঠাইছে, সে জায়গায় 10 বার গেলে কি হতো? একটা লোকের একবারের জায়গায় 2 বার গেলেই তো সে বলবে যে আমার লজ্জা লাগে, 3 বার গেলেই তো বলে যে আমার লজ্জা লাগে। যে কোনো বিষয়, আপনি যে কোনো বিষয় একটা লোকের 9 বার পাঠাই দেখেছেন? সাধারণ একটা বিষয় একটা লোকের এক কাজ নিয়ে 9 বার পাঠান।